বন্ধুরা, আজকে আমি বানাবো সয়না ডাঁটা দিয়ে নতুন একটা রেসিপি। তো এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলো কীভাবে বানিয়েছি দেখে নাও। এখানে আমি সয়না ডাঁটা কীভাবে কেটে নিয়েছি সেটা আর দেখালাম না, আর আলুও কীভাবে কেটে নিয়েছি দেখালাম না। সরাসরি রান্নাতে চলে গেলাম, কেন কি তোমরা সকলেই জানো সজনে ডাঁটা কীভাবে কাটতে হয়, সেই জন্য আর দেখালাম না। এখানে আমি কড়াই কিছুটা তেল দিয়ে আগে ডাঁটাগুলোকে ভালো করে নেড়ে নেব, হালকা আধা ভাজা করে নেব। তো অল্প একটু লবণ দেব যাতে ডাঁটাটার ভেতরে লবণটা ঠিকঠাকভাবে প্রবেশ করে যায়। তো ডাঁটাটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব নাড়ি চাড়িয়ে। এদিকে ডাঁটাটা ভাজতে ভাজতে আমি এই দেখো এই আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, ছাড়িয়ে কেটে সেদ্ধ করে নিয়েছি। তো এরকম গোটা গোটা আমি কিন্তু দেবো না, একটু ভেঙে দেবো। তো সেটাও দেখিয়ে দেবো তোমাদেরকে রান্নার সময়। তো দেখো ডাঁটাগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবারে আমি ডাঁটাগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যে ডাঁটাগুলো তুলে নিয়ে আর কিছুটা তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি দিয়ে দিলাম একটা বড় গোটা টমেটো। টমেটোটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার টমেটোটা যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে আমি ততক্ষণ অপেক্ষা করব টমেটোটা গলার জন্যে। পুরো ভাজা ভাজা হয়ে গলে যাবে সেই মতো অবস্থায় অপেক্ষা করব। তো দেখো একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলে টমেটো তাড়াতাড়ি গলে যায়। দিয়ে ভালো করে টমেটোটা ভেজে নেব। টমেটোটা প্রায় গলে আসছে। এবার আমি কি করব, এটার মধ্যে একটা মশলা দেওয়ার জন্য মশলাটা রেডি করে নেব। এখানে 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম একটা মিক্সিং জারে, আর তারপর নিয়ে নেব 2 চামচ মতো জিরে, গোটা জিরে, আর দিয়ে দেবো 2-4 টুকরো আদা, আর দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা, দিয়ে একটু জল দিয়ে আমি এটাকে বেটে নেব। তো বেটে নিয়ে ততক্ষণে আমার টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পেলে বন্ধুরা টমেটোটা কতটা পরিমাণে গলে গেছে। এবার আমি কি করলাম, গলে যাওয়ার পরে আমি মশলাটা রেডি করা ছিল ওটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো যেটা একটু হলুদের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা যেহেতু আমার দেওয়া আছে, তো ঝালটা তোমরা যদি কম খেতে চাও তাহলে আর লঙ্কা গুঁড়ো দেওয়ার দরকার নেই। আর যদি বলো একটু ঝাল খাবে তাহলে
অল্প একদম সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে। আমি এখানে সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সেই মশলা দানিটা যে রেখেছিলাম ওই ধোয়ার জলটা আমি একটু দিয়ে দেবো। মশলাটা কষা কষা হয়ে গেলে এবার আমি আলুগুলো যে কেটে সেদ্ধ করে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে একটু খুন্তির সাহায্যে আমি এগুলোকে ভেঙে ভেঙে দেবো আলুগুলোকে। তো পুরো গোলানোর দরকার নেই, এরকম ভেঙে ভেঙে দিলেই হবে। ভেঙে ভেঙে দিয়ে একটু আলুটা কষিয়ে নিয়ে ডাঁটাগুলোও দিয়ে দেবো। ডাঁটাটাও একটু আলুর সাথে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। বন্ধুরা, ভিডিওটা চলতে চলতে একটাই রিকোয়েস্ট, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। পরিমাণ মতো এখানে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। এবার আমি এটা ফুটতে দেবো যতক্ষণ না পর্যন্ত আমার, যেহেতু আলু ডাঁটা সবই সেদ্ধ করা আছে তো বেশিক্ষণ সময় লাগবে না, ব্যাস একটু ফুটে গেলেই আমি নামিয়ে নেব। লবণটা একটু দেখে নিলাম, তো দেখলাম ঠিকঠাক আছে। তো চলো বন্ধুরা, এইভাবে তোমরা রেসিপি ভিডিও বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, আবারও আসবো নতুন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা বন্ধুরা। তো দেখো, তরকারিটা নামানোর মুখে আমি এবার তরকারিটা নামিয়ে নিচ্ছি। তো চলো, টাটা।